আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে, যেটি হচ্ছে তোমরা থাম্বনেইল দেখেই হয়তোবা বুঝতে পেরেছো যে কলেজ ভর্তির পরে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে আহ, কলেজ পরিবর্তন, কিভাবে টিসি নিয়ে কলেজ পরিবর্তন করবে, এবং অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চায়। গ্রুপ পরিবর্তন কিভাবে করবে এবং সাবজেক্ট পরিবর্তন অনেকেই করতে চায়। তো এই বিষয়গুলো কিভাবে করবে, এই বিষয়টার উপরে আজকে আমি একটা ভিডিও তৈরি করব। তো ভিডিওটি দেখার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির আপডেট এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে একটি বিষয় নিয়ে প্রথমে আমি কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে এইচএসসিতে ভর্তির পরে অনেকের এমনটা হয় যে ভর্তির পরে তাকে সে প্রথমে সায়েন্স নিয়েছিল, পরবর্তীতে সে সায়েন্স নিতে যাচ্ছে না, সে আর্টস নিয়ে পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে তাকে সেটাকে বলে বিভাগ পরিবর্তন। আর কলেজ পরিবর্তন, সে একটা কলেজে ভর্তি হয়েছে, সেই কলেজের থেকে সে একটা বেটার কলেজ বা অন্য কোনো কলেজে ভর্তি হতে চাচ্ছে এবং সিট বিবেচনায়। তো সেক্ষেত্রে সেটা হবে কলেজ পরিবর্তন। এবং ফোর্থ সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্টে কিন্তু পরিবর্তন অনেকেই করতে চাচ্ছে। যেমন ধরো যে সায়েন্স নিয়েছে, সে সায়েন্স নেওয়ার পরে সে ফোর্থ সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথমেটিক্সকে রেখেছে, এবং সেখানে হায়ার ম্যাথমেটিক্স রাখার পরে সে কিছুদিন যাওয়ার পরে সে ভাবছে যে হায়ার ম্যাথমেটিক্স আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখবো না, সেখানে আমি হায়ার ম্যাথমেটিক্সের জায়গায় জীববিজ্ঞানকে রাখবো। তো সেক্ষেত্রে সেটাকে বলে সাবজেক্ট পরিবর্তন। তো প্রথমত কলেজ পরিবর্তন নিয়ে আসি। কলেজ পরিবর্তনের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে প্রথমে টিসি নিতে হবে। এই টিসির জন্য একবার আবেদন করতে হবে। এখানে কিন্তু বেশ 3 ভাবে টাকা খরচ হতে পারে। তো সেই টাকার খরচের অ্যামাউন্টটাও কিন্তু তোমাকে বহন করতে হবে। এখন টিসি পরিবর্তন করা, টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট। তো ট্রান্সফার এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে তোমাকে প্রথমত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, মনে করো যে তুমি পড়তে চাচ্ছ না সায়েন্স নিয়ে, তুমি এই একটা কলেজে ভর্তি হয়ে আছো, সেই কলেজে তুমি পড়তে চাচ্ছ না, এখন তুমি আর্টস নিয়ে অন্য কলেজে সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছ। তো সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে কি, তুমি সেই কলেজে গিয়ে কথা বলবে সেই কলেজে সিট পর্যাপ্ত আছে কিনা, এবং তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো সেই সাবজেক্টগুলো সব সেখানে অ্যাভেলেবেল আছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু তুমি টিসি নিতে পারবে। টিসি নিয়ে কিন্তু সেই কলেজে কিন্তু তুমি ভর্তি হতে পারবে, এবং ভর্তি হওয়ার পরে আহ, সেখান থেকে কিন্তু তুমি তখন ভর্তি হওয়ার পরে কিন্তু তুমি এখনই টিসিটা পাবে না। তুমি এখন কেবল কলেজের নতুন ভর্তির কার্যক্রম শুরু হলো, সিলেবাস দিল, এখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বোর্ড একটা ঝামেলার মধ্যে রয়েছে, তাই এটা অতি সত্বরই এটা নিয়ে বোর্ড একটা আপডেট দিয়ে দেবে। তো এটা নিয়ে বোর্ড একটা আপডেট দিয়ে দেবে। তো এই এ পর্যন্ত বোর্ড যেহেতু আপডেট দেয়নি, তার মানে যেটা সচরাচর আমরা দেখি কলেজ ভর্তির 3 থেকে 4 থেকে 5 মাস পর কিন্তু এই টিসির যে বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশ করা হয়, তারপরে কিন্তু সবাই এটা পায়, এবং সেখানে যাদের যাদের কলেজ পরিবর্তনের দরকার তারা কিন্তু আবেদন করে, এটা কিন্তু এখনই না। তো সেক্ষেত্রে প্রথমে তোমাকে কি বললাম, যেটা বললাম হচ্ছে প্রথমে তোমাকে পর্যাপ্ত পরিমাণে সিট আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখতে হবে, দেন তুমি যেতে পারবে। আর আরেক ক্ষেত্রে হচ্ছে, আমি দিনাজপুর বোর্ডে পড়ালেখা করি, আমার বাবা ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে আমাকে এখন ঢাকা চলে যেতে হবে। সেক্ষেত্রে সেটাকে কি বলবো, আমি সেটাকে বলে বিটিসি, বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট। এক বোর্ড থেকে অন্য বোর্ডে যদি তুমি যেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে, বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কলেজ গ্রুপ পরিবর্তন। এখন আমি সায়েন্স নিয়েছি, সায়েন্স নিয়ে দেখছি যে এখনও পারছি না, এই সায়েন্স নিয়ে পড়াটা খুব আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে, বা আমি আর্টস নিয়েছিলাম, আমি চাচ্ছি এসএসসিতে আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ছি, এইচএসসিতেও আমি সায়েন্স নিয়ে পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে আমি আর্টস নিয়ে ফেলেছিলাম ভুল করে, এখন সায়েন্সে যেতে চাচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু তোমাকে একটা বিষয় বিবেচনা করতে হবে, ভালো করে দেখবে আগে যে সায়েন্স নিয়ে তুমি বা আর্টস নিয়ে সায়েন্স নিয়ে তুমি পড়তে পারবে কি না, সেই বিষয়গুলো তুমি ভালো করে পর্যবেক্ষণ করবে, দেখবে। এখনও কিন্তু নোটিশ প্রকাশিত হয়নি, এখনও নোটিশ প্রকাশিত হতে অনেক দেরি আছে। তো নোটিশ প্রকাশিত হতে যেহেতু দেরি আছে, তাই তুমি আপাতত এই বিষয়টা কিন্তু দেখতে পারবে, বইগুলো দেখবে, বইগুলো দেখার পরে সেখানে দেখবে যে সেই বইগুলো তোমার পক্ষে কাভার দেওয়া সম্ভব কিনা, এবং সিলেবাস অনুযায়ী তুমি সেটা যাচাই করবে। 1 মাস আগে বইগুলো, 1 মাস না হলেও তুমি সর্বোচ্চ
15 দিনের মতো বইগুলোকে তুমি রিভিউ করতে পারো যে আসলে আমার দ্বারা হবে কি না, তারপর কিন্তু সিদ্ধান্ততে আসবে। এখন একটা বিষয় হচ্ছে, বন্ধু বান্ধবের কথায় পুরো অনেকেই এই কাজটা করে ফেলে। এটা না, এটা সম্পূর্ণ নিজের উপরে, নিজে পড়ালেখা করবে, নিজের কনফিডেন্স আলাদা হিসাব, তাই এটা অবশ্যই নিজে নিশ্চিত করবে। এখানে তারপর নেক্সট যে বিষয়টা আসবে সেই বিষয়টা হচ্ছে বোর্ড পরিবর্তন নিয়ে বললাম, কলেজ পরিবর্তন নিয়ে বললাম, এখন সাবজেক্ট পরিবর্তন নিয়ে আসি। অনেক ভালো মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা সায়েন্সে উচ্চতর গণিতকে অপশনাল হিসেবে রাখে। উচ্চতর গণিতকে অপশনাল হিসেবে রাখার পরে সে চায় যে উচ্চতর গণিত আমি অপশনাল হিসেবে রাখবো না, সে জীববিজ্ঞানকে রাখবে। সেক্ষেত্রে তাকেও কিন্তু একটি নির্দিষ্ট নোটিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে বোর্ড কিন্তু টিসির, বিটিসির, তারপরে কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, এটার কিন্তু একসাথে নোটিশ প্রকাশ করে আমি যতটুকু জানি। তো একসাথে নোটিশ প্রকাশ করার পরে বা একসাথে না হোক, নোটিশ প্রকাশ করবেই। এটা কিন্তু নোটিশ প্রকাশ করার পরেই কিন্তু তুমি সেখানে আবেদন করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। এখন তুমি সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি আসলে এটা বোর্ড তোমাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে সময় দিচ্ছে, তো এই সময়টাকে তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাই একটা বিষয় সবসময় বলি যে যারা কলেজ পরিবর্তন করে বা কলেজ পরিবর্তন করতে চায় তাদের ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে অ্যামাউন্টের বিষয়, সেটা আগে তুমি নিশ্চিত করবে কত টাকা লাগবে। সেক্ষেত্রে 3 ধাপে তোমাকে টাকা লাগতে পারে তোমার কাছে, সেক্ষেত্রে সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হতে পারে। তাই এই টাকার বিষয়টা আগেই ফ্যামিলিতে জানিয়ে দেবে, তাহলে সহজ হবে। এখন আরেকটি বিষয় রয়েছে এখানে, কলেজ পরিবর্তনের ক্ষেত্রে অনেকের এই বিষয়টা আসে যে আগে সে প্রথম চয়েস দিয়েছিল, প্রথম চয়েস দিয়ে সে ভর্তি হয়ে গেছে সেই কলেজে, এখন ভর্তি হতে চাচ্ছে না। সেক্ষেত্রে সে প্রথমে কলেজ নির্বাচনে ভুল করেছিল। আমি যেটা মনে করি যে কলেজ নির্বাচনে ভুল করা যাবে না। তাই যেহেতু প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে কলেজ ভর্তির যেই বিজ্ঞপ্তি সেটি কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি। তাই এখন পর্যন্ত যারা কলেজ পরিবর্তন করতে যাচ্ছ তোমাদেরকে অপেক্ষা করতে হবে, তোমরা তোমাদের পড়ালেখা কন্টিনিউ করে যাও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং সর্বোপরি একটি বিষয় বলি যে আমার চ্যানেলটিতে সকল প্রকার চাকুরির আপডেট এবং পড়ালেখার আপডেট এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে সকল যতটুকু আপডেট দেওয়ার চেষ্টা করি সেটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখবে। এবং ফলো করে রাখার ফলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রত্যেক বিষয়ে কিন্তু আপডেট পেয়ে যাচ্ছে। এই কদিন ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারিনি, তাই সবার কাছে দুঃখিত। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ছড়িয়ে দেবেন।